আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই হাড় কাঁপানো শীতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের শীত কেমন লাগতেছে। আর দেখেন আরিয়ানের কতটা শীত লাগতেছে। আসলে দিন কিন্তু প্রচুর প্রচুর শীত পড়ছে। তো আরিয়ান কিন্তু কিছুদিন আগে বাড়িতে চলে গেছে, 3-4 দিন আগে। তো তখনও কিন্তু এরকম শীত ছিল। আর আমি এই রাত্রে ব্লগটা শুরু করছিলাম রাত্রেবেলা, মানে ওই দিন তো দেখলেন। হ্যাঁ, রাত্রেবেলা আমরা খাবার টাবার খাইলাম। তারপরে আরিয়ানটা আমি মিষ্টি নিয়ে আসলাম আরিয়ানের সামনে। তো ভাগ্নি বাসা মিষ্টি পাঠাইছিল, পাশাপাশি বাসাই। তো আরিয়ানটা বললাম মিষ্টি খাও। আরিয়ানে মিষ্টি খাচ্ছে আর টিভি দেখতেছে। আর বলতেছে প্রচুর প্রচুর শীত আন্টি, আমাকে বাড়িতে গেলে থাকবা কি করে। তো এদিকে আমি এই যে রাত্রেবেলায় মাছ কেটে নিছি। মাছগুলো মানে সন্ধ্যার দিকে কিনে নিয়ে আসছিলাম, তো পানি দিয়ে জিয়ে রাখছিলাম। তো সকালবেলা রান্না করতে হয়, তো রাত্রেবেলায় আমি কেটে কুটে রাখি। আবার মাঝে মাঝে রাত্রেবেলাও রান্না করে রাখি। আর এদিকে যে কলাই শাক নিয়ে আসছিলাম, তো এই কলাই শাকগুলো এরকম দেখতে। আর এখনের কলাই শাকগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়। তো কলাই শাকগুলো আমি বেছে নিব। আর সাথে মটর শাকও আসছে। এই যে এটা হচ্ছে মটরের শাক, দুইটা আসছে মটরের শাক। তো আমি কিছুদিন আগে মটর শাকও কিনে নিয়ে আসছিলাম, না রান্না করে খাইছি। ভিডিও করা হয়নি, এখন তো রেগুলার আমি ভিডিও দিই না তার জন্য। আর এই ভিডিওগুলো করছি, আমি এডিটিং করতে ভালো লাগে না। আসলে কি শীতের ভিতরে কোনো কিছুই ভালো লাগে না। তো ধনিয়া পাতা আর এখানে একটা মিষ্টি কুমড়ার মতো, এটা কী যেন বলে, আমার সঠিক এখন নামটা মনে নেই। যাই হোক, এগুলো একটা কিনে নিয়ে আসছি। আর এই যে বড়ি আর টমেটো, এগুলো আগেরই ছিল। তো এটা দিয়ে আজকে টক রান্না করবো ভাবছি। একটা এই যে এই টক টমেটো দিয়ে আর বড়ি দিয়ে আমাদের দেশে টক রান্না করে, টক খাই, অনেক ভালো লাগে। কই মাছ দিয়ে রান্না করবো। আর ওইখানে তো আছে আগেরই বাজার। তো এইগুলো আমি কেটে কুটে নিব। ওইখানে আলু শসা টমেটো আছে। তো রাত্রেবেলা কেটে কুটে তারপরে রান্নাগুলো শুরু করবো। এদিকে মাছ ধুয়ে নিছি। আর মাছটা ধুইছি আর হলুদ মরিচ দিয়ে, হলুদ লবণ দিয়ে মরিচ দিয়ে মাখায়া এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর সবজিগুলো কেটে মানে ধুয়ে তারপর রেখে দেবো এইভাবেই চুলার সামনে বা টেবিলে নিয়ে রেখে দেবো। আর সকালবেলা রান্না করব। তো আমার এদিক দিয়ে আরিয়ান আর শাকিল ওরা কি করতেছে দেখতে পাচ্ছেন। আর শীতকাল একটু ঘরে একটু এলোমেলো থাকে, কাপড়ে চোপড়ে সবাই মিলে মানে থাকে। আর ওরা মিলে একটু যার যার মতো করে সময় কাটাচ্ছে। আর এদিকে অনেকে মানে আরিয়ান পিৎজা খাইতে চাইতে আছে। বলতেছে আন্টি আপনার হাতে পিৎজা বানাই দিবেন। তো পিৎজা রুটিটা বানাই, নান রুটি নিয়ে আসছে, এটা দিয়েও পিৎজার মতোই বানানো যায়। পিৎজা বানানো যায় পিৎজার রুটির মতোই। আর এখানে আমি মুরগির মাংস সিদ্ধ করে একদম জুড়া জুড়া করে নিয়ে রাখছি। তো এদিকে আমি মাছগুলা, এটা হচ্ছে সকালবেলা আমি ফজরের নামাজের আগে আমি উঠছি, উইটা তারপরে আমি মুরগির মাংস বসাইছি আর হচ্ছে নামাজ পড়ছি। তো মুরগির মাংস ভাজা বসাই দিয়ে নামাজ পড়ছি, পরে মুরগির মাংসটা রান্না করলাম। আর এখন এই যে মাছ ভাজতেছি। প্রতিদিন নামাজের আগে, ফজর নামাজ পড়ার আগে আমি রান্না বসাই, তারপরে নামাজ পড়ি। আর যেদিন রাত্রে রান্না করে রাখি সেদিন তো রাত্রে রান্না করে রাখি। এখন আমি রাত্রেবেলায় রান্না করতে আমি পছন্দ করি, সকালবেলা এত তাড়াহুড়া লাগে। তো এদিকে যে পিৎজা বানানোর জন্য মাংসটা আমি সুন্দর করে রান্না করে নিলাম সুন্দরভাবে। আর এই দেখেন এগুলো কিন্তু মিষ্টি কুমড়ার মতো লাগে না, জালি লাউর মতো লাগে না, আমার মনে হয় কি জালি কুমড়ার মতো লাগে দেখতে। তা আমি আজকে এই 2-3 বছর যাবত এগুলো পাইতেছি খাইতেছি, মোটামুটি আমার কাছে ভালোই লাগে। তো ওই ঝটপট কই মাছ দিয়েটা রান্না করে নিলাম। গ্যাস কিন্তু অনেকটা কম, তারপরেও রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই রেসিপিটা। আর এদিকে কলাই শাকটা রান্না করলাম। আসলে কি বেশি গ্যাসে রান্না করলে শাকসবজি সবই সুন্দর হয়, আর অল্প গ্যাসের ভিতরে রান্না করলে কিন্তু কালারও তেমন সুন্দর হয় না। যাই হোক, আমি এদিকে রান্না বান্না শেষ করলাম। আর এই যে আমরা সবাই মিলে বাইরে হাঁটতে বের হব। তো সকালবেলা বাইরে আমার হাঁটা হয় না এই রান্না বান্নার ঝামেলার জন্য, আর বাইরে একটু হাঁটতে পারলে কিন্তু অনেক ভালো। তো ভাবছি বাইরে হাঁটতে বেরোবো। তারপরে শাকিল বলতেছে যে অনেক ঠান্ডা বাইরে, আমরা দুজনে যাই। আর তোমার আজকে যাওয়ার দরকার নেই, যেহেতু তুমি রান্না বান্না করছো, কাজ করছো, আবার পরে তোমার প্রেশার উঠে যাব। তো আমি আর যাইনি, ওরা দুইজনেই গেছে। তো ওরা বাইরে গেল আর আমি এদিকে রান্না শেষ করতেছি। ওরা হাঁটতে আসার পরে তারপরে একদম সকাল সকালে গরম ভাত খাওয়াবো আমার চিন্তা ভাবনা, যে গরম ভাতটাই খাবে, পরে পিৎজা তৈরি করে দেবো, পিৎজা খাবে। আর যদি ওরা এসে পিৎজা খেতে চায় তো পিৎজা খাবে। তো দেখেন আমি বারান্দা দিয়ে টুই করলাম যে কুয়াশায় কিন্তু এরকম যাদের বাড়ি টিনের চাল আছে ওইখানে দেখা যায়, বা
টিন শিট বাসা আছে, ওইখানে দেখা যায় যে রাত্রে কুয়াশা কতটা পড়ে। এই যে রাস্তা ভিজা ভিজা, তারপরে বাড়ির ভিতরে এরকম হয়। তো আমরা এগুলো কিন্তু রুমের ভিতরে দেখতে পাই না, ফ্ল্যাটের ভিতরে দেখতে পাই না। আর এখন কবুতরগুলো প্রতিদিন সকালবেলা খাবার দেয়, আর আমার দেখতে অনেক ভালো লাগে। মানে আমি জানালা দিয়ে বারান্দা দিয়ে তাকায় থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন মানে যেহেতু শীতের দিন বাইরের আবহাওয়াটা কিন্তু অনেকটা ভালো লাগে। আর আজকে তেমন একটা কুয়াশাও ছিল না। তো এই যে মানে সকাল সকাল এরকম সুন্দর একটা দেখতে পারলে কার না ভালো লাগে। আমার কাছে কবুতরগুলো যে খাবার দেয় দেখতে অনেক ভালো লাগে। তো বাইরের দেখলাম, অনেক ভালো লাগলো। আর এদিকে সিয়াম হাইটে আসছে, আইসা পানি খাইতে আসছে। আর আমি খাবার টেবিলে রেডি করে রাখছি। আর এই যে শাকিলে আসছে, বলতেছে হাত মুখ ধুবো, ফ্রেশ হবো, তারপরে খাওয়া দাওয়া করব। তো সিয়াম এদিকে খেতে বসে যাচ্ছে। সিয়াম বলতেছে খুব ক্ষুধা লাগছে। আমি বলছি তোমরা বাইরের থেকে নাস্তা করে আসতা, আমি বলে দিয়েছিলাম। হাই আরিয়ান, তুমি কি করছো? আমি বসে বসে কার্টুন দেখছি। আচ্ছা, তাহলে তুমি লুকাচ্ছ কেন? তুমি তো দেখতেছো দেখতেছো, তাই না? আচ্ছা বলো তো, তোমার অনুভূতি কি? তুমি যে সেদিন ভিডিওটা করলা, তো সেই ভিডিওটা আমি শেয়ার দিলাম, সবাই দেখে তো তোমার হিরোই বলতেছে। তো তো এখন তো হিরো হতে হবে, তো তোমার নায়িকাটা রেডি করছো? আচ্ছা, তো তোমার প্রথম ছবি কি বানাইবা? প্রথম ছবি মানে মানে আমি নিজে এখন ভাবিনি। ভাবো নাই? তো ভেবে চিনতে তারপর বলবা। ওকে। আচ্ছা ঠিক আছে। সিয়াম, তুমি কি করছো? হাতে কি তোমার এটা? রিঙ্কু, এটা খেতে কেমন লাগে বাবা? তাই? তো এটা কত টাকাতে কিনেছো? কালকে কিনছি 30 টাকা, আজকে 35 টাকা রেখে। কেন আজকে 5 টাকা বাড়বে কেন? আমি জানি না, আজকে মামলা দিব। তাই? তাইলে সত্যি এই কোম্পানির নামে মামলা দিতে হবে। দোকানদারের নামে দোকানদারের তো করে নাই। তো সকালে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে রেস্ট নিলাম, গল্প সল্প করলাম। তারপর বাড়ি থেকে ফোন আসলো, তাড়াতাড়ি করে সিএম যাইতে হবে, কারণ সিএমের কলেজ খুলে রয়েছে। আর সিএম এবারই মানে ইন্টারে ভর্তি হয়েছে নতুন, তো তাড়াতাড়ি যাইতে হবে। আর আরিয়ানেরও স্কুল খোলা। তো আরিয়ানের আম্মু বলছে এতদিন তো বোর্ডের জন্য বন্ধ ছিল, কিন্তু এখন স্কুল খুলে রয়েছে, এখন তাড়াতাড়ি মানে বাড়িতে যে আসতে হবে, স্কুলে যাইতে হবে। তো আরিয়ানের আম্মু মানে অনেক চাপ দিতে আছে সিএমের আম্মু। তো একদিনের ভিতরেই মানে এই উম, সকালে বলতেছে যাইতে হবে, তো তাড়াতাড়ি করে আমি পিৎজা তৈরি করলাম ওদের জন্য, যেহেতু ওরা চলে যাবে। আর পিৎজাটা ওদের জন্য মানে রেডি করে রাখছি, ওরা খাবে। তো তাড়াতাড়ি করে পিৎজা তৈরি করেছে। আর আরিয়ান তো মন খারাপ, আরিয়ান তো যাইবই না, একদম না, মানে কান্নাকাটি করছে কতক্ষণ। তারপরে বুঝাইলাম যে যাওয়ার দরকার নেই, তুমি পিৎজা তৈরি করি, পিৎজা খাও, তারপরে দেখা যাক কী হয়। মানে আর একটা মিথ্যা একটা দিয়া তারপরে দেওয়ারে মানে আনন্দ দেওয়ার জন্য আর এই পিৎজাটা খাওয়ানোর জন্য আমি করলাম। তারপরে হাইনা বসাইয়া তারপরে পিৎজা খাওয়াইলাম। খাওয়ানোর পরে আমি ভাবছিলাম যে ওরে দিব না, দেখি মানে পরে আমি ওরে পাঠাবো। আর এরকম অবস্থা হয়েছে যে ওরা যেভাবে পাঠানোরই দরকার, ওর আব্বু বলতেছে স্কুল খোলা, তাড়াতাড়ি পাঠাই দেন। আর ওর আম্মু আমার বাবার বাড়িতে ছিল, এখান থেকে যাইব। তো এটা আপনার আর সিএমের জন্য আমি ভাবলাম যে এই পিৎজাটা দিয়ে দিই। আর আরেকটা আরিয়ানও করে দিছি। আরিয়ানের দেখেন অনেক মন খারাপ ছিল, মানে যাইবই নয়, টিভির রুমে এসে বসে রয়েছে। তো কী করব, আরিয়ানটা পরে বিদায় দিতে হয়েছে। আর আরিয়ান চলে গেছে। আমি ওই দিন সারা দিন কান্না করছি, অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট পেয়েছি। আর আরিয়ানও বাড়িতে অনেক কান্না করছে, সিএমের লেগেও খারাপ লাগছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।